হ্যালো, আসসালামু আলাইকুম জনগণ। চলছে রমজান মাস, কাঁচা বাজার গরম, দ্রব্যমূল্যের দাম চরম। প্রশ্ন আসে, আমরা কেন রোজা রাখি? শুধু কি এই ভেবে যে না রাখলে মানুষ দিব শরম? যাই হোক, রোজা যদি রাখেন আছে ব্যাপক লাভ, না রাখলে লস খাইবেন পরম। তো এই রোজার লাভ লস আমরা ঠিকঠাকভাবে না বুঝলেও বুঝলেন এক জাপানিজ বিজ্ঞানী। ভদ্রলোকের নাম ইয়োশিনোরি ওহসুমি। আচ্ছা, আপনি কি জানতেন যে আপনার শরীর নিজেই নিজের ভেতরের ময়লা কিংবা টক্সিন পরিষ্কার করতে পারে? ইয়েস ব্রো, এটা একদম বৈজ্ঞানিকভাবে প্রমাণিত একটা সত্য। আমাদের এই শরীরের কোষগুলোর ভেতরে আছে একটা সেলফ ক্লিনিং সিস্টেম, যেটাকে বিজ্ঞানের ভাষায় বলা হচ্ছে অটোফেজি। তো চলুন এই অটোফেজি নিয়ে আজকে একটু বিস্তারিত জানি। তো সময় তখন 2016। প্রতি বছরের মতো সে বছরের ডিসেম্বরের 10 তারিখ সকাল থেকেই একরকম উৎকণ্ঠা মনে বিরাজ করছিল। অধীর আগ্রহে বসেছিলাম যে কার কার হাতে উঠতে যাচ্ছে 2016 সালের বিখ্যাত নোবেল পুরস্কার। তো সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সে বছর চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেলেন আমাদের জাপানি বিজ্ঞানী ইয়োশিনোরি ওসুমি। তো আমার আবার কিশোর বয়স থেকেই জাপান বা জাপানের কালচারের প্রতি একটা আলাদা ফ্যাসিনেশন কাজ করত। And for your kind information, I've been living in Japan since the last 8 years. তো যাই হোক, একটা কৌতূহল হলো এই জাপানিজ রহস্য মানব ইয়োশিনোরি ওসুমির এই অটোফেজি সম্পর্কে জানার। তো ইনভেস্টিগেশন শুরু করলাম অটোফেজি নিয়ে। তো প্রথমে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে এই অটোফেজি শব্দটা এসেছে গ্রিক ভাষা থেকে। আমরা যে দেশটাকে এখন গ্রিস নামে চিনি। তো যেখানে অটো মানে হচ্ছে নিজে আর ফেজি মানে হচ্ছে খাওয়া, মানে দাঁড়ায় নিজেকে খাওয়া। হোয়াট? নিজেকে খাওয়া কেমনে কি, তাই না? তো যাই হোক, এই অটোফেজি বলতেছে আমাদের শরীরের সুস্থ কোষগুলা অসুস্থ কোষগুলাকে আস্তে আস্তে খেয়ে ফেলে। মিনিং, এটা আমাদের কোষের একটা সুপার রিসাইক্লিং সিস্টেম। এটাকে সহজভাবে বোঝার জন্য একটা রুম বা একটা ঘরের কথা কল্পনা করতে পারেন। তো একটা রুম বা ঘর অনেকদিন যদি আমরা পরিষ্কার না করি তাহলে কি হয়? ধুলা ময়লা আবর্জনা জমে যায়, রাইট? তো ঠিক তেমনি আমাদের শরীরের ভেতরেও আহ অনেকগুলা কোষ আছে যেগুলা সময়ের সাথে সাথে ড্যামেজড প্রোটিন, উইক মাইটোকন্ড্রিয়া, আননেসেসারি বা অপ্রয়োজনীয় টক্সিন বা বজ্র পদার্থ জমে যায়। তো যদি এগুলা সময় মতো না সরানো বা পরিষ্কার করা হয়, এই কোষগুলো অসুস্থ হয়ে যায় এবং ক্ষেত্র বিশেষে ক্যান্সার তৈরি হতে পারে। তো ঠিক তখনই আপনার অটোমেটিক্যালি শরীরের ভেতর এই অটোফেজিটা শুরু হয়। তো আমাদের শরীরের কোষ নষ্ট অংশগুলোকে একটা ছোট্ট মেমব্রেন বা ঝিল্লি দিয়ে ঘিরে ফেলে, তারপর লাইসোজোম নামের একটা অংশে পাঠায়। এই লাইসোজোম হলো কোষের রিসাইক্লিং সেন্টার। এর ভেতর থাকে এক ধরনের বিশেষ এনজাইম। এই এনজাইমগুলা নষ্ট কোষগুলাকে ভেঙে ছোট ছোট অংশে পরিণত করে। আর এই ভাঙা অংশগুলো আবার আমাদের শরীরে শক্তি যোগাতে বা নতুন প্রোটিন বানাতে ব্যবহার করে। তো ব্যাখ্যাটা যাদের জন্য একটু কঠিন হয়ে গেল তাদেরকে আরো সহজে বলি। ধরে নেন আমাদের শরীরের প্রতিটা কোষ বা সেল হচ্ছে এক একটা ছোট শহরের মতো। তো এই শহরের ভেতরে অনেক যন্ত্রপাতি লোহালক্কর আছে। তো সময়ের সাথে সাথে কিছু যন্ত্র নষ্ট হয়ে যায় বা পুরনো হয়ে যায়। এখন যদি সেগুলো ফেলে না দেওয়া হয় তাহলে শহরটা নোংরা হয়ে যাবে, কাজও ঠিকঠাক মতো হবে না। তো এই ফেলে দেওয়া লোহালক্কর আবার কেউ বা কোনো কোম্পানি প্রসেস করে নতুন শক্তিশালী লোহা বানায়। তো অটোফেজি ঠিক সেই কাজটাই করে, পুরনো অংশ ভেঙে নতুন কিছু বানায়। এটা হলো একটা স্মার্ট ক্লিনিং প্লাস স্মার্ট রিসাইক্লিং প্রসেস। নাও দ্য প্রাইম কোয়েশ্চেন কামস, যে এই অটোফেজি শরীরে অ্যাক্টিভেট হয় কিভাবে বা এটা কিভাবে কাজ করা শুরু করে। এই অটোফেজিটা তখনই সক্রিয় হয় যখন আমরা দীর্ঘ সময় না খেয়ে থাকি বা আমাদের শরীরে লো ক্যালোরি বা ক্যালোরি খুবই কম থাকে। এখন ঘরে যদি খাবার থাকে বা পকেটে যদি মানুষের টাকা থাকে,
তাইলে কি মানুষ হুদাই না খেয়ে থাকতে পারে? প্রশ্ন আসে না? থাকে বাবা, রমজান মাসে রোজা রাখলে থাকে না? এক্স্যাক্টলি। তো যখন আমরা রমজানে রোজা রাখি তখন শরীরটা ভাবে যে যেহেতু এনার্জি কম বা ক্যালোরি কম, তো আমি পুরানো জিনিসগুলো ভেঙে ব্যবহার করা শুরু করি। তো যেটা বলতে চাচ্ছি, আমাদের এই শরীরটা হচ্ছে মূলত একটা হাইটেক মেশিন। এটা নিজেই নিজেকে রিসেট বা ঠিক করতে পারে অটোফেজির মাধ্যমে। এখন একবার চিন্তা করেন যে কত জটিল জৈব প্রক্রিয়া, কোষ, স্নায়ুতন্ত্র ও অঙ্গ প্রত্যঙ্গের সমন্বয়ে এই মানব দেহটাকে সচল রাখতে একটা কন্টিনিউয়াস ভাঙা করার খেলা চলতেছে। আমরা যারা ভাবি যে এগুলো এমনি এমনি হইতেছে, তারা হচ্ছে চোখ থাকতেও অন্ধ, মগজ থাকতেও বুদ্ধি প্রতিবন্ধী। ইটস এ ওয়েল প্ল্যান্ড জিনিয়াস ইঞ্জিনিয়ারিং ব্রো। আপনি মাইন্ড করলে করতে পারেন আমার কথায়, বাট দ্য ট্রুথ ইজ অলওয়েজ ট্রুথ। তো 2016 সালের জাপানের বিজ্ঞানী ইয়োশিনোরি ওসুমি ঠিক এই প্রক্রিয়াটা আবিষ্কারের জন্যই চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পান। অথচ আপনি দেখেন, আজ থেকে প্রায় 1400 বছর আগে আমাদের মুসলমানদের ওপর রোজা ফরজ করার ফরমান জারি হয়েছে। আমরা মানুষটা আসলে যা দেখি বা যা আমাদের দেখানো হয় সেটাই বিশ্বাস করি। নিজের চোখে না দেখলে কোনো কিছু বিশ্বাস করতে চাই না। এই যে আল কোরআন, স্রষ্টার ফরমান, এটা শুধু মুসলমানদের জন্য নয়, সমগ্র মানব জাতির জন্য একটা আশীর্বাদ। কোরআনের প্রতিটা পরতে পরতে লুকায় আছে বিজ্ঞান আর কল্যাণ। নাও কামিং টু দ্য নেক্সট পয়েন্ট, আপনি যখন রমজানে রোজা রাখেন, যখন দুপুরে তীব্র পানির পিপাসা লাগে, যখন ক্ষুধায় শরীর দুর্বল হয়ে যায়, কি ভাবতেছেন আপনি? যে শুধু আপনার ঈমানকে শক্তিশালী বানানোর পরীক্ষা চলতেছে? একদমই না। আপনার শরীরে তখন ঘটতেছে এক অসাধারণ পরিবর্তন। আপনার শরীরের ভেতরের কোষগুলা নীরবে নিজেদেরকে পরিশুদ্ধ করতেছে। তো রমজান শুধু একটা ইবাদত না, এটা মানবাত্মার বিপ্লব। এটা আমাদের জীবনের রিসেট বাটন। এই রমজানকে হালকা বা সাধারণভাবে নেয়ার কোনো সুযোগ নেই। এটি আপনার মগজ ও আত্মার ডোপামিন ডিটক্স, জীবনের রিসেট প্রসেস, আর এই চরিত্র গঠনের সর্বোত্তম ট্রেনিং। তো আল্লাহ আমাদের সবাইকে রমজানে সঠিকভাবে রোজা রাখার শক্তি দেন, তাকওয়া দান করুন, এই দোয়াই করি, আমিন। তো নতুন কোনো টপিক নিয়ে কাজ করতে আমাকে উৎসাহিত করতে চাইলে লাইক, শেয়ার, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব, হাবিজাবি যা আছে দিয়ে পাশে থাকবেন আশা রাখি। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে।